আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ইন্ডেক্স আলোচনায় যদি বলি 9 পয়েন্টের মতো ইন্ডেক্স প্লাস করছে আজকে 414 কোটি টাকার লেনদেন। একটা বিষয় কথা বলে আজকে অনেকে ফোন দিয়েছেন, আমি একটু ব্যস্ত ছিলাম, ফোনটা ধরতে পারি না, অনেকের ফোনে ধরতে পারি না, এই জন্য দুঃখিত। তো 414 কোটি টাকার লেনদেন আজকে হলো। অ্যাডভান্স 163টা, ডিক্লাইন 152টা, আনচেঞ্জ 77টা। 1 মিনিটে যে চার্ট সেই অনুযায়ী বাই সেল ছিল, তবে অনেক বড় বড় দুইটা সেল ছিল মার্কেটে 1 মিনিট চার্টে। লেনদেনের পরিমাণও গতকালকের তুলনায় কমে গেছে। গতকাল 452 কোটি ছিল, আজকে 414 কোটি। আর গতকালকে ইন্ডেক্স প্লাস ছিল 16, আজকে 9। আর টপে জিল বাংলা সুগার মিল, শ্যাম্পু সুগার মিল, এসালম। আমি ওই দিনে বলছিলাম যে কিছু স্টক আছে একসাথে বাড়ে, যেমন জিল বাংলা সুগার মিল বাড়লে শ্যাম্পু সুগার মিল বাড়বে। যখন মার্কেটের পরিস্থিতি খুব খারাপ থাকে তখন এই দুটো স্টক ভালো করে। আবার মুন্নু ফ্যাব্রিক্স, মুন্নু সিরামিক্স, রংপুর ফাউন্ড্রি, ফান, তারপরে যে আপনার এফএক্স ফুড, হুয়াং ফুড, মুন্নু ফ্যাব্রিক্স, হুয়াং সিরামিক, এগুলো আবার এক ধাসে পাশে বাড়ে। মানে কয়েকটা স্টকের সাথে কয়েকটা স্টকের এভাবে মিল আছে, এরা এইভাবেই বাড়ে আর কি। তো যাই হোক, সেই হিসাবে টপে আজকে জিল বাংলা সুগার মিল, শ্যাম্পু সুগার মিল ভালো করছে। লুজারে রিলায়েন্স ওয়ান, খান ব্রাদার্স। বেলুতে হচ্ছে লাভেলো, ওরিয়ন ইনফিউশন, এসপি সিরামিক, হিসারে। এসপি সিরামিক সম্ভবত আজকে হলটেড ছিল। বলিয়ামে হচ্ছে এসপি সিরামিক, বিডি থাই, ইউসিবি ব্যাংক। ট্রেডে লিন্ডেবিডি, এসপি সিরামিক, এআইএলটা পড়া এখনও থামে নাই, এখনও পড়তেছে। লিন্ডেবিডিটার আজকে সম্ভবত আছে, একটা ওদের বোর্ড মিটিং আছে। আর ইন্ডেক্স মোবার করে রাখছে আলারাফা ইসলামী ব্যাংক 2.34, ব্র্যাক ব্যাংক 2.28, আর ইউসিবি ব্যাংক 1.43। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে খান ব্রাদার্স 1.53, ইসলামী ব্যাংক 1.10 এবং ওয়ালটন হচ্ছে 0.98। ইন্ডেক্স মোবারটা আজকে খুবই ভালো ছিল, ব্যাঙ্কগুলো ছিল মোটামুটি। আমি মনে করি যে এই ব্যাঙ্কগুলো আগামী দিনে আর একটু ভালো করতে পারে। এই মাসে হয়তো তাদের ডিভিডেন্ড ডিক্লেয়ার আসবে, সেটা কেন্দ্র করে ভলিউমটা দরকার। এখন যে ভলিউম হচ্ছে, এই ভলিউমে ব্যাংকের স্টক বাড়ার স্কোপ কম, কারণ ব্যাংকের শেয়ারগুলোতে অনেক বেশি পেড আপ থাকে। তবে বাড়বে এটুকু বলতে পারি, কারণ 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে 10 টাকা একটা ব্যাংকের স্টক থাকতে পারে না, এটা থাকে না, এরকম হয় না আর কি। হয়তো এখন সময়ের পরিপ্রেক্ষিতে, সময়ের কারণে অনেকে বলার চেষ্টা করতেছেন যে এখানে বসে রয়েছে, কিছুই তো হচ্ছে না। তো যেগুলো টপে আছে এগুলো নেন, দেখেন কি হয়। গত 2 মাস ধরে সবচেয়ে যেগুলো ফ্লে করতেছে 5-6টা স্টক, শুধু 5-6টা স্টকে তো ফ্লে করতেছে গত 2-3 মাস থেকে। তো এগুলোতে এন্ট্রি নিয়ে দেখেন, যখন বাইরের থেকে দেখতেছেন তখন মনে হবে ঢুকলেই, মানে এই স্টকগুলোতে এন্ট্রি নিলেই প্রফিট করতে পারবো, কিন্তু যখন এন্ট্রি নেবেন তখন দেখবেন যে লস বেশিরভাগ ক্ষেত্রে। তো সাবধানতা অবলম্বন করতে হবে। মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু অনুযায়ী মার্কেট আজকে বাই সিগন্যাল দিল। আমি এটাকে পজিটিভভাবে দেখি। মুভিং এভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে 5218 আর মার্কেটের প্রাইস 5225। সেদিক বিবেচনা করে আগামী দিনেও মার্কেট এখন পজিটিভ থাকার একটু সম্ভাবনা আছে। এই যে কয়দিন পজিটিভ থাকে, হয়তো আগামী সপ্তাহ আমার কাছে মনে হচ্ছে একটু ভালো হতে পারে মার্কেট, এটা আমার ধারণা। কিন্তু রমজানের শেষের দিকে এসে আবার একটা প্রবলেম তৈরি করবে, তখন বলবে যে মার্কেট তখন আবার ফালানোর জন্য তখন আবার অনেক কিচ্ছা কাহিনী তৈরি করবে, যে অনেকে মার্কেট থেকে চলে যাচ্ছে, তাদের টাকার দরকার, ঈদ চলে আসছে, এরকম বিভিন্ন নিউজ আসতে থাকবে মার্কেটে, তখন আবার মার্কেট একটু ডাউনে চলে যেতে পারে। এদিকে আপনারা একটু নজর রাখবেন। ওই সময় ঠিক ব্যাংকের একদিন ঈদের সর্বশেষ যে ওয়ার্কিং ডেজগুলো থাকবে তার 2-3 দিন আগে হচ্ছে আবার স্টক কেনার সময়, কিন্তু তখন কিন্তু স্টক কেনার সময়, ঈদের পরে গিয়ে তখন আবার ভালো করা যায়। আর একটা বিষয়, এক ভাই বলছিলেন যে ভাই ঈদের সময় তো এখন প্রফিট কিছু হবে কিনা বা কি। আসলে পুঁজিবাজার ঈদ চাঁদ এগুলো মানে না। হ্যাঁ,
ঠিক আছে? সে তার নিয়মেই চলে। মানে আপনার ঈদের সময় টাকা দরকার হতে পারে, কিন্তু পুঁজিবাজার এই চিন্তা করবে না যে ওনার টাকার দরকার, একটু প্রফিট করে দেই। এটা হবে না, হ্যাঁ? এজন্যই বলা আছে যে পুঁজিবাজারে সব টাকা নিয়ে আসবেন না। আপনার প্রয়োজনীয় টাকা মার্কেটে নিয়ে আসবেন। আপনার প্রয়োজনীয় টাকা আপনি রেখে দিবেন। যে টাকাটা আপনি এখানে ১-২ বছর ৩ বছর আপনার কাছে লাগবে না, মানে আপনার প্রয়োজন হবে না, এই ধরনের স্টক এই ক্ষেত্রে আপনি এই ধরনের টাকা আপনি মার্কেটে নিয়ে আসেন, এবং ভালো ভালো কিছু স্টক এন্ট্রি করে বসে থাকেন, আপনি প্রফিট পাবেন এখান থেকে। এখন অন্তত মার্কেট যেখানে আছে এখানে আপনি এন্ট্রি নিলে প্রফিট করবেন। কিন্তু আপনি যদি খুব বেশি মানে খুব বেশি মানে দৌড়াদৌড়ি করেন এদিকে ওদিকে, কখনো এই স্টক কখনো ওই স্টক, তাহলে কিন্তু আপনি লুজারই হবেন। আসলে এইভাবে প্রফিট হয় না, এটুকু মাথায় রাখবেন। সব কিছু মিলাই মার্কেট যাই ছিল, আমি আজকের মার্কেটে খুব বেশি পজিটিভ বলবো না, এই কারণে ভলিউমটা কমে গেছে। আর যে অ্যাডভান্স 163টা স্টক দেখাচ্ছে, আসলে এই স্টকগুলা খুব বেশি প্রাইস বাড়ে না। আপনি কয়টা স্টক আজকে হল্টেড? সম্ভবত 2-3টা স্টক হল্টেড করছে। তো এটা দিয়ে তো মার্কেট চলবে না, এসব দিয়ে মার্কেট চলবে না। আমি আগে এক সময় দেখতাম যে হাউসে অনেক লোকজন বসে থাকতো, চেয়ার পাওয়া যাইতো না বসার জন্য। আর এখন হাউসে পুরো খালি, সব কিছুই খালি। আপনি আপনার হাউসের দিকে খেয়াল করেন, আজ থেকে 3 বছর আগে কেমন ছিল আর এখন কেমন। কিন্তু এটা থাকবে না, একটু সময় দিতে হবে। আমি তো বললামই আপনাদেরকে যে একটু সময় মার্কেটে দিতেই হবে। এখন যদি আপনি বলেন যে সময়, এই মার্কেটটা হচ্ছে কেমন, এই মার্কেট হচ্ছে আপনি একটা জমি কিনে তো প্রতিদিন বিক্রি করার জন্য হাঁটবেন না, অথবা আপনি মানে কিছু একটা কিনছেন রেখে দেওয়ার জন্য, ওটা তো আপনি প্রতিদিনই দেখবেন না বা হাঁটবেন না। আপনারা যারা প্রতিদিন মার্কেট দেখেন, প্রাইস কেন বাড়তেছে না, মেন্টালি একটা প্রেশার নেওয়ার কোনো দরকার নাই। অন্তত আমি বলি, আমি যাদের পোর্টফোলিও দেখি, আপনারা দয়া করে মানে খুব বেশি পোর্টফোলিও দেখার দরকার নাই। যেহেতু স্টক বাড়লে আমি আপনাদেরকে নিউজ দেবো, স্টক কমলেও আমি আপনাদেরকে নিউজ দেবো, সমস্যা নেই। সুতরাং আপনারা এত পোর্টফোলিও দেখে মনস্তাত্ত্বিক একটা প্রেশার নেওয়ার কোনো কারণ নাই বলে আমি মনে করি। সব কিছু মিলাই সপ্তাহের শেষ দিন মোটামুটি মার্কেট ছিল, খুব বেশি ভালো আমি বলবো না। তবে মুভিং এভারেজ 14 দিনের ভ্যালুকে ক্রস করে মার্কেট উপরে গেছে, এবং ম্যাকডিএম হিস্টোগ্রামের বারটাও মোটামুটি ছোট হয়ে গেছে। সব কিছু মিলাই আগামী সপ্তাহেও মার্কেট একটু পজিটিভ থাকতে পারে বলে আমি আশা করি। এখন এটা কি ঈদকে কেন্দ্র করে আপনি প্রফিট করতে পারবেন কিনা, বা যেমন দেখেন কিছু স্টকের দাম বাড়তেছে, ঘুরে ফিরে ওই যে জাঙ্ক স্টকগুলো, এখন এই ধরনের স্টকে এন্ট্রি নিতে গেলে একটা রিস্ক থেকে যায়। এই ধরনের স্টক আপনাকে নাই করে দিতে পারে। এখন আপনার হাতে যে স্টক আছে সেগুলোর প্রাইস বাড়তেছে না, আপনি কিন্তু মেন্টালি একটা প্রেশার নিচ্ছেন। প্রেশার নেবেন না প্লিজ, একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা। স্টক এখন শেয়ারের প্রাইসগুলো আপনার সাথে আসলে মার্কেটের এখন কোনো ভোলাটিলিটি নাই। মার্কেট এখন মানে মার্কেটের কোনো নাই, কী বলে, মানে মার্কেট কী আচরণ করতেছে মার্কেট নিজেই জানে না। এই যেমন দেখেন, আজকে কিন্তু ওই দিন লাইফ ইন্স্যুরেন্স বাড়ছে, আগের দিন পরের দিন কারেকশানে চলে গেছে। আজকে আবার জেনারেল ইন্স্যুরেন্স কিছুটা বাড়ছে, 3-4% করে স্টকগুলোর প্রাইস বাড়ছে। আবার দেখবেন রবিবারে কারেকশানে চলে যাবে। মার্কেট কিন্তু মার্কেট এরকম না, এই মার্কেটটা এরকম না, কিন্তু এরকম হচ্ছে, এখন এরকম করা হচ্ছে। এগুলো আপনাদেরকে ফ্যানেক দিচ্ছে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী, এটা এভাবে থাকবে না। যারা এরকম করতেছে তারাও এই মার্কেট থেকে প্রফিট করতে হবে। আপনি মনে করতেছেন যে আপনি লসে আছেন, আর যারা ইন্ডেক্সকে বাড়াচ্ছে কমাচ্ছে শেয়ারের প্রাইস উঠাচ্ছে তারাও লাভে আছে, তারাও লাভে নাই। আপনি যেমন লসে আছেন তারাও লসে আছে। তো সুতরাং একটু অপেক্ষা করুন, ভালো স্টক, ডিভিডেন্ড বেজ স্টকের সাথে থাকেন। প্রথম কথা হচ্ছে এটা। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।